ইয়া রব, তোমাকে রাজি করার মতো যত উপযুক্ত আমল আনা দরকার আমি অদম আনতে পারিনি, ব্যর্থতা আমার ভাগ্যে জুটেছে। মৌলা, তোমাকে রাজি করার জন্য যে কোয়ালিটি পূর্ণ ইবাদত দরকার সে ইবাদত আমি করতে জানিনি, স্বীকার করি আমার ব্যর্থতা। কিন্তু আমি যেই দিন থেকে বুঝতে শিখেছি সেই দিন থেকে তোমাকে রাজি করার সর্বোচ্চ চেষ্টা করেছি। সুবহানাল্লাহ। দিন দুপুর বিকাল রাত সন্ধ্যা আমি তোমাকে রাজি করার নিয়তে ছিলাম, চেষ্টা করেছি। রব্বুল আলামিন বলবে, আমার বান্দা যেহেতু চেষ্টাই ছিল পারেনি করতে, তার চেষ্টাটাকে আমি রব্বুল আলামিন কবুল করে আজকে পরিপূর্ণতা দান করে জাহান্নামী থেকে জান্নাতি করে দিয়েছে। এবার ইমানদার ভাইয়ের আওয়াজ দিয়ে বলেন, জাহান্নামীকে জান্নাতি আল্লাহ চাইলে করতে পারে কি পারে না? জাহান্নামীকে জান্নাত আল্লাহ চাইলে দিতে পারে কি পারে না? আল্লাহ যদি কাউকে দেয়, আপনার আমার প্রবলেম কি? আল্লাহ যদি কাউকে জান্নাত দেয়, আপনার আমার লস কি? কোনো লস আছে? কোনো ঘাটতি আছে? সেজন্য আমি বলি প্রায় সময়, ভাই, কাউকে জাহান্নামী বলার দরকার নেই, মনে করারও দরকার নেই। আগে নিজে জান্নাতি হয়ে যান। আপনি যেই দিন রবের পক্ষ থেকে সার্টিফিকেট পেয়ে যাবেন তুমি জান্নাতি, সেদিন না হয় ভিন্ন কথা আসবে। আজকের যে ভালো মানুষ মৃত্যুর আগে তার কালিমা নসিব নাও তো হতে পারে। আজকে যাকে আপনি খারাপ মানুষ বলে 2 পয়সার দামও দিচ্ছেন না, তার জীবনের কোনো কাজ হয়তো রবের কাছে এমন পছন্দের হয়ে গিয়েছে, হাসরে আল্লাহ তার মাথায় মুকুটও পরাই দিতে পারে। সবকিছু জানে কে? সেজন্য বিচার করবেন নিজের, অন্যকে করবেন মাফ। সুবহানাল্লাহ জোরে বলি। বিচার করবেন নিজের, অন্যকে করবেন মাফ। দোষ ধরবেন নিজের, অন্যের করবেন দোষ গোপন। আপনি অন্যের দোষ গোপন করবেন, রব্বুল আলামিন আপনার দোষগুলোকে গোপনে রেখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। যারা যারা লাভ চায় তারা একটু ডান হাত তুলি। আমরা লাভ চাই কি চাই না? আর একটু গর্জন দিয়ে বলতে হবে, চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে লাভবান হওয়ার তৌফিক দান করুন। এবার হাত নামান। সবার জান্নাতে যাওয়ার একটা স্বপ্ন আছে, আছে না? এক কথায় ধরতে গেলে আমরা লোভী। এটা কিন্তু আমরা কি অস্বীকার করতে পারবো? আমরা কিন্তু লোভী। কিন্তু কিছু লোক সওয়াবের, আপনি যদি নামাজের লোভ করেন সওয়াব, আপনি যদি কাউকে দান করার জন্য লোভ করেন সওয়াব, আপনি যদি রোজা রাখার প্রতিযোগিতায় লোভ করেন সওয়াব, আপনি যদি কোরআন খতমের যে তেলাওয়াতের যে একটা প্রতিযোগিতা করেন সওয়াব, আপনি যদি মা বাবার সেবার ক্ষেত্রে প্রতিযোগিতা করেন সওয়াব, আপনি যদি এলাকার মানুষের কল্যাণে চিন্তা করে কিছু কাজ করার লোভ করেন সওয়াব। কিছু লোভে সওয়াব আছে, কিছু লোভে কবিরা গুনাহ। গুনাহ কোনটা, সওয়াব কোনটা, এতটুকু মাথায় রাখবেন। যদি আমার মা বোন আমার কথা শুনে থাকেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। জান্নাতে যেতে গেলে গুনার দরকার না সওয়াবের দরকার? সওয়াব কাকে বলে আর গুনাহ কাকে বলে এতটুকু বুঝবেন। রব খুশি হলে যেটা দেয় সেটার নাম সওয়াব, রব নারাজ হলে যেটা দেয় এটার নাম গুনাহ। গুনাহ মানে রবকে নারাজ করা, সওয়াব মানে রবকে খুশি করা। এতটুকু মনে থাকবে ইনশাআল্লাহ। আপনি যখন সওয়াবের কাজ করেন তখন আপনার রব খুশি হয়, সুবহানাল্লাহ বলা যাবে না। আর আপনি আমি যখন গুনার কাজ করি তখন রব নারাজ হয়। আর রব যখন নারাজ হয় তখন খুশি হয় কে? এত তো জানেন তো, একটু সবাই বলে ফেলেন একটু। রব যখন নারাজ হয় খুশি হয় কে? আর রব যখন খুশি হয় নারাজ হয় কে? এই থিওরিটা যদি আমরা বুঝতে পারি, জীবনের অনেক প্রবলেম এখানে সলভ হয়ে যাবে। বান্দা তো রবকে খুশি করা, এটাই তো দায়িত্ব। আমাকে বানিয়েছে আল্লাহ, খাওয়াচ্ছে আল্লাহ, চোখ দিয়েছেন আল্লাহ, নাক দিয়েছেন আল্লাহ, দেহ দিয়েছেন আল্লাহ, সম্পদ দিয়েছেন আল্লাহ, স্বামী দিয়েছেন আল্লাহ, স্ত্রী দিয়েছেন আল্লাহ, সন্তান দিয়েছেন আল্লাহ, ব্যবসা দিয়েছেন আল্লাহ, পরিবার দিয়েছেন আল্লাহ, দেখতে চোখ দিয়েছেন আল্লাহ। আমার সবকিছু তো রবের দেওয়া। আমি কেন শয়তানকে খুশি করতে যাব? আমি কেন শয়তানকে খুশি করতে যাব? এবার বান্দা যখন নিজের উপর ঈমানের মজবুত নিয়ে রবকে খুশি করার কাজে লেগে যায়, এটাকে হাদিসের ভাষায় বলা হয় জিহাদে আকবর।
আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুক। আর একটু মহাব্বতের আওয়াজে, আমি শুধু অঙ্ক দিব, আপনারা শুধু মিলাবেন। 2 যোগ 2 মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার। কারণ ইসলাম জোরাজোরি পছন্দ, ধাক্কাধাক্কি পছন্দ, মারামারি পছন্দ। ইসলাম বলে নিজে না খেয়ে মানুষকে খাওয়াও। ইসলাম বলে মানুষের মুখে হাসি ফুটাও। ইসলাম বলে যার চোখে পানি দেখবা তার চোখের পানি মুছে দাও, হাসির ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। একদম রিল্যাক্স হয়ে সবাই বসে যান যারা লাভের আশাবাদী। আমরা সবাই জান্নাতে যেতে চাই। আল্লাহ তাআলার কাছে আমরা ফরিয়াদ করলাম, রব্বুল আলামিন আমি জান্নাত চাই, জান্নাত আমার একটা ঘর চাই। রব বলে জান্নাত তো আমি আল্লাহ তোদের জন্যই বানিয়েছি। জান্নাত আমার জন্য বানাই নাই, আমার ফেরেশতার জন্য বানাই নাই, তোদের জন্য বানাইছি। তোদের জান্নাত তোরা অর্জন করে নে। এবার বান্দা বলে আল্লাহ আমি কিভাবে অর্জন করব, আমাকে একটু রাস্তা তো দেখায় দাও। বান্দা বলে আল্লাহ আমি কিভাবে জান্নাত অর্জন করব, একটু রাস্তাটা দেখায় দাও। রব্বুল আলামিন বলছেন তোদের জন্য আমি একটা স্কুল দিয়েছি, সেই স্কুলে ভর্তি হয়ে যা। আল্লাহ স্কুলের নাম কি? রব্বুল আলামিন বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সেই স্কুলের নাম হচ্ছে ইসলাম। আমাদের চাওয়া কোথায় যাওয়া? এতো মাশাআল্লাহ জান্নাতে। জোরে বলেন আমাদের চাওয়া, স্বপ্ন, ইচ্ছা কোথায় যাওয়া? দেখি আমার নাকি আপনার না সবার? রাস্তা কয়টা? 10টা না একটা? নিয়ম কয়টা? 10টা না একটা? সেই স্কুলের নাম কি? এবার স্কুলের মধ্যে বই লাগবে না? রব্বুল আলামিন বলছেন তোদের গাইডলাইনের জন্য আমি একটা কিতাব নাজিল করলাম, হাযা হুয়া হাযা কুরআনুল কারীম। স্কুলের কিতাবের নাম কি? কোরআন। কোরআন। জোরে বলেন স্কুলের কিতাবের নাম কি? আওয়াজটা আর একটু বড় লাগবে। স্কুলের কিতাবের নাম কি? এবার স্কুলও আছে, কোরআনও আছে, কিতাবও আছে। স্কুলও আছে, কিতাবও আছে। এবার দরকার কি? পড়ানেওয়ালা একজন লাগবে না? পড়ানেওয়ালা তো লাগবে, ছাত্র তো আমরা না। স্কুলও আছে, কিতাবও আছে, পড়ানেওয়ালা লাগবে। রব্বুল আলামিনকে বললাম ইয়া রব স্কুলও পেলাম তোমার দয়ায়, কিতাবও পেলাম তোমার দয়ায়, শিক্ষক কোথায়? রব্বুল আলামিন বলে তোদের জন্য শিক্ষক আমি পাঠাই দিলাম, যাকে আর রহমান আল্লামাল কোরআন বলে। আমি রব কোরআন আগে থেকেই শিখাই দিয়েছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলে তোদের জন্য রহমত করে পাঠাই দিয়েছি। ওই শিক্ষক হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন। এবার বলেন জান্নাতে যাওয়ার ইচ্ছা যাদের তারা একটু আওয়াজ দিয়ে বলেন স্কুল আছে না নাই? কিতাব আছে না নাই? শিক্ষক আছে না নাই? এবার দরকার কি? শিক্ষক তো আছে, কিতাবও, স্কুলও। এবার দরকার কি? ছাত্র। ছাত্র। এবার দরকার কি? কিন্তু ছাত্র তো নাই। ছাত্র তো আছে সাত দোকানে মানুষের নামে বদনাম করতে। বুঝাইতে পারি না মনে কথাটা। এবার কি দরকার? ছাত্র বলে না। এবার কি দরকার? ছাত্র তো আছে আজানের টাইমে খেলার মাঠে। ছাত্র তো আছে গার্লস স্কুলের সামনে। ছাত্র তো আছে ফেসবুকের ভিতরে। ছাত্র তো আছে গাজার ভিতরে। ছাত্র তো আছে টাঙ্কি মারার ভিতরে। ছাত্র তো আছে মানুষের নামে ফিন লাগার ভিতরে। ছাত্র তো আছে ফিন লাগাই মানুষের বিয়ে ভাঙার ভিতরে। ছাত্র তো আছে কার ঘরের দরজা ফুটা হয়ে গেছে বন্যার দিতে। ছাত্র তো আছে কার ঘরে কি জামিলা এলাকার মধ্যে সেগুলো বই বেড়াতে। ছাত্র তো আছে দুই ভাইয়ের ভিতর ফেন্স লাগাইয়া মামলার মধ্যে বাজাই দিতে। স্কুলে তো ছাত্র। জোরে বলেন স্কুলে। তাহলে দোষ হচ্ছে স্কুলের না, আমি বলবো না। তাহলে দোষ হচ্ছে স্কুলের।
না না, দোষ হচ্ছে তাইলে কিতাবের। আওয়াজ দিয়ে বলেন তো, দোষ কাদের? ছাত্র কারা? এবার বলেন, দোষ কাদের? আওয়াজ এটা কিন্তু ছোট হইলে কিন্তু আমি বোম মারি দিই, বাজে আওয়াজ ছোট হইলে। দোষ কাদের? দোষ কাদের? ব্যর্থতা কাদের? সেজন্য সিটাঙের ভাষা একটা কথা আছে, আমরা অনেক সময় অতি চালাকি করতে গিয়ে নিজের পায়ে নিজে, আর যে নিজের পায়ে নিজে কুড়াল মারে তার বাপও তার উপকার করতে। সেজন্য নিজে বাঁচলে বাপের নাম, নিজে বাঁচলে। আল্লাহর কোরআনও একই কথা বলে, কু আনফুসাকুম, আগে নিজে বাঁচো। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন, আমি আপনাদের আজকের ওয়াইজ চলবে 20-80, আমি বলবো 20, আপনারা বলবেন 80। রাজি আছেন না নাই? আল্লাহর সৃষ্টিতে শ্রেষ্ঠ কি, গরু, ছাগল না মানুষ? আরো জোরে বলেন। আল্লাহর সৃষ্টিতে মানুষের চাইতে শ্রেষ্ঠ আর কিছু হতে পারে? আশরাফুল মাখলুকাত, কোন সন্দেহ? মাইকের আওয়াজ এই মুহূর্তে যতদূর যাচ্ছে, যে যেখান থেকে শুনছেন গভীর মনোযোগ। বলা তো যায় না কোন কথায় কার দিল পরিবর্তন হয়ে কাজও লেগে যেতে পারে। পারে কি পারে না? আচ্ছা, আমি আপনাদের কাছে একটু প্রশ্ন করব, আপনারা একটু বুঝে শুনে উত্তর দিবেন। এমন ভাবে উত্তর দিবেন আওয়াজটা যেন এখান থেকে এসে মাইক হয়ে বাহির পর্যন্ত পৌঁছায়। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ যাদেরকে সবচাইতে বেশি ভালোবেসে সৃষ্টি করেছেন, এটার নাম হচ্ছে মানব জাতি। আল্লাহ যাকে সৃষ্টি জগতের একদম মাথার তাজ বানিয়েছেন, সেটা হচ্ছে মানব জাতি। আল্লাহ যাকে আকল নামক নিয়ামত দান করেছেন, সেটা হচ্ছে মানব জাতি। আল্লাহ যাকে জ্ঞানের নূর দান করেছেন, এটা হচ্ছে মানব জাতি। আল্লাহ যাকে বাদশাহিত্ব দান করেছেন, এটা হচ্ছে মানব জাতি। আল্লাহ যাকে রাজত্ব করার সুযোগ দিয়েছেন, এটা হচ্ছে মানব জাতি। আল্লাহ যে সৃষ্টিকে অন্য কিছু বানানোর ক্ষমতা দিয়েছেন, মানব জাতি। গরু এই পর্যন্ত কিছু বানাইছে, কিন্তু আপনি আমি এগুলা বানাইছি, এগুলা বানাইছি, এগুলা বানাইছি। আপনি আমি না হলেও তো আমাদের মতো দেখতে ওয়ালারে তো বানাইছে। অন্য সৃষ্টি কিছু বানাতে পারে না। আম গাছে শুধু আমেই দিতে পারে, জাম দিতে পারে না। আল্লাহ মানব জাতিকে ব্রেইনে এমন কোয়ালিটি দান করেছেন, আমার মা বোনকে যাই জিজ্ঞেস করেন, আমার মা বোনেরা একটা দুইটা রান্না শিখার পর নিজের জ্ঞান দিয়ে কত রকমের রান্না বানাই ফেলতে পারে। কথা বলেন ঠিক কি না? এটা আল্লাহ প্রদত্ত দয়া। আপনার ভাইয়েরা, আল্লাহ শ্রেষ্ঠ বানাইছেন কাকে? মানুষকে। বলেন তো কাকে? মানুষকে। আচ্ছা, আল্লাহর সৃষ্টিতে আপন করেছেন মানুষকে নিজের বান্দা বলে। কারো তো কোনো সন্দেহ? সেজন্য আমরা নাম রাখি আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। এবার আমি আপনাদের কাছে কিছু প্রশ্ন করি, আপনারা একটু উত্তর দেন। একজন ইমাম সাহেবের ছেলে রাস্তায় দাঁড়াইয়া মায়ে মানুষকে টিজিং করা মানায়? কারণ উনি কার ছেলে? মাশাআল্লাহ, ইমাম সাহেবের ছেলে রাস্তায় টিজিং। আচ্ছা, একজন ডাক্তারের ছেলে রাস্তাঘাটে বসে গাঁজা খাওয়া মানায়? তোর বাপ কোথায়, তুই কি করস? একটু জোরে বলেন না রে ভাই। কারণ তুই যে বাপের পরিচয় দিয়ে চলিস, বাপের স্ট্যাটাসটা তো রক্ষা করতে হবে। এবার বলেন, আমরা কার বান্দা? জোরে বলেন, আমরা কার বান্দা? এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা একটু উত্তর দিবেন। আল্লাহর বান্দা যদি হয়, আল্লাহর বান্দা কি মানুষের জায়গা দখল করতে পারে? তাহলে যারা জায়গা দখল করতেছে ওরা কে? বুঝেন বুঝেন। আমি আবার বলছি, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে একটু খেয়াল করবেন। কষ্ট হচ্ছে না তো আমাদের? আমরা নিজের লাভ চাই, ঠিক কি না? ওই নিজের লাভের জন্য আমি আমার দোষ খুঁজবো, আপনি আপনার দোষ খুঁজবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহর বান্দা কখনো মানুষের জায়গা দখলকারী হতে পারে? সৃষ্টির শ্রেষ্ঠ কি, গরু না মানুষ? আরো জোরে বলেন। মানুষের চাইতে দামি আর কিছু? কিছু জিনিস বুঝার আছে। এই পৃথিবীতে আপনি যতদিন বেঁচে থাকবেন, আপনাকে কিছু নিয়মের মধ্য দিয়ে যেতে হবে।
আপনি মন চাইলে ফার্মেসির যে কোনো ওষুধ আছে বলেই কিনে খেতে পারবেন না। কি বলেন? আপনি মন চাইলেই যে কোনো জায়গায় আপনি দেওয়াল তুলে ঘর ছাদ ঢালাই দিয়ে ঘর বানাতে পারবেন না। কথা বলেন একটু ভাই। আপনি মন চাইলেই আপনার কোটি টাকার গাড়িটাকে যে কোনো রাস্তায় উল্টা রং সাইডে আপনি চালাতে পারেন না। আপনি চাইলে যে কোনো কারো বোনকে ধরে বিয়ে করতে পারেন না। আপনি চাইলে যে কোনো কারো দোকান থেকে বের করে নিজে দোকানদার করে আপনি দখল করতে পারেন না। প্রত্যেকটা কিছুর একটা নির্দিষ্ট প্রসেসিং আছে। আজকের যে প্যান্ডেল সামিয়ানা আমি দেখছি, এই প্যান্ডেল যেটা এখন এসে রেডিমেড দেখছি, প্যান্ডেল ওয়ালা বাইকে জিজ্ঞেস করেন, এইটারও একটা নির্দিষ্ট প্রসেসিং আছে। আপনি যদি আপনার পাশে দাঁড়ানো বাসগুলাকে একটু খেয়াল করে দেখেন, দেখবেন উনি সেই জায়গায় প্যান্ডেল তৈরি করার আগে একটা সুতা দিয়ে, একটু আওয়াজ দিতে হবে ভাইয়া, সুতা দিয়ে একটা টান দিয়ে মাপ নিয়েছেন কোন বাস থেকে কোন বাসের মাঝখানে কতটুক গ্যাপ থাকা চায়। তাহলে নিয়মের বাহিরে পৃথিবীতে লিগ্যালি ভাবে কোনো কিছু ঠিক তেমনি ভাবে রব্বুল আলামিন আমরা মানব জাতির জন্য, আমি মুসলিম জাতি বলি নাই, মানব জাতির জন্য একটা নিয়ম করে দিয়েছেন, একটা সংবিধান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন, এই নিয়ম মেনে আমি রবকে যে সন্তুষ্টি করতে পারবে, দুনিয়াও তার জন্য জান্নাত হবে, আখিরাতও তার জন্য জান্নাত বানিয়ে দেব। সুবহানাল্লাহ। এই কথায় বিশ্ববাসীর ভিতরে মুসলিম ধর্মের অনুসারীদের মধ্যে কারো কোনো দ্বিমত, একটু জোরে বলে, কারো কোনো দ্বিমত, সবাই মতের ভিন্নতা থাকলেও, চিন্তার ভিন্নতা থাকলেও এই কথাই এসে সবাই একমত পোষণ করতে বাধ্য হয়। কারণ মনে রাখবেন ভাইয়েরা, পৃথিবীতে এমন অনেক বিষয় আছে আপনার আমার মানতে মন না চাইলেও মেনে নিতে হয়। এই মানা না মানা নিয়ে কখনো বাস্তবতা পরিবর্তন হবে। সূর্য কোন দিকে উঠে? আরে কিয়ামত বানায় ফেলার দাজি। সূর্য কোন দিকে উঠে? পূর্ব দিকে উঠে। ডুবে কোন দিকে? আচ্ছা, কখনো কি একবার ভেবেছেন আল্লাহ তাআলা এই সিস্টেমটাকে পূর্ব পশ্চিম না করে উত্তর দক্ষিণও চাইলে করতে পারতেন? কখনো কি ভাবার প্রয়োজন আপনার আমার হয়েছে কেন রব্বুল আলামিন সেই সূর্যের রাস্তাটা পূর্ব দিকে তুলে পশ্চিম দিকে অস্ত নেওয়াচ্ছে? কেনই বা কিয়ামতের দিন সেই পশ্চিম আকাশে ডুবন্ত সূর্যকে রব্বুল আলামিন পূর্ব দিকে না তুলে পশ্চিম দিকে কেন তুলবেন? আপনার আমার গবেষণা করার মতো টাইম না থাকলেও অন্যের দোষ খোঁজার জন্য যথেষ্ট টাইম আছে। কথা বলেন ঠিক কিনা? অন্যের গায়ে, অন্যের ঘরে, অন্যের কাপড়ে, অন্যের জীবনে কি পরিমাণ কি চলছে সেটা জানার জন্য আগ্রহের কোনো শেষ আপনার আমার নাই। অন্যের পিছনে লাঠি দেওয়ার জন্য যথেষ্ট সময় আপনার আমার আছে, কিন্তু নিজের দোষ শুধরানোর টাইম খুঁজে পাই না। কথা বলেন ঠিক কিনা? যার কারণে টোটাল ভাগফলটা দাঁড়ায় আপনি আমি আমরা সবাই লসের কোঠায় বসবাস করছি। এবার আপনারাই বলেন, লাভ চান না লস চান? যাদের যেটা চাওয়া সেটাই বলেন, আপনারা যেটাই বলবেন আমি সেটা নিয়ে আগাবো। লাভ চান না লস চান? দুনিয়াতে লাভ নাকি হাসরেও লাভ? কবরে কি লস না লাভ? হাসরে? দুনিয়ায়? যদি লাভ চান তাহলে আপনাকে কিছু নিয়ম মানতে হবে। আর আপনি যদি বলেন যে আমি লাভ লস ন বুঝি, দুনিয়াতে সে হাই দেয় যাই বুঝ, তাহলে আপনার জন্য কোনো আইনও নাই, কোনো নিয়ম। চাইলে আপনি পানি খান, চাইলে আপনি মদ খান, আপনার ব্যক্তিগত ব্যাপার।
কথা বলেন ঠিক কিনা? এই ব্যবসা তাদের জন্য যারা লাভ বুঝে, এই ব্যবসা তাদের জন্য যারা লাভের গুরুত্ব বুঝে। ব্যবসার লাভটা সবাইকে আল্লাহ দিবে না, যাদের নেওয়ার যোগ্যতা থাকবে, অন্তরে নেওয়ার আগ্রহ থাকবে, আল্লাহ তাদেরকে দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। আসুন, এই মুহূর্তে মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, গভীর মনোযোগ। এই সারা পৃথিবীকে আল্লাহ বসায় রাখছেন মাটির উপরে। ঘর বাড়ি, বিল্ডিং, এয়ারপোর্ট বলেন, যা বলেন, মানুষ বলেন, বাড়ি বলেন, দালান বলেন, পুকুর বলেন, সাগর বলেন, সবকিছু কিসের উপর? আমি আমার যুবক ভাইদের আওয়াজ চাচ্ছি, সবকিছু কিসের উপর? মাটির নিচে কি? আপনারা যেটা জানেন সেটা বলুন। মাটির নিচে কি? পুকুরে যদি কেউ ঘর বাঁধতে চায়, ভরাট করা ছাড়া ঘর বাঁধতে পারে না। কিন্তু দেখেন, আল্লাহ তাআলা পুরা পৃথিবীটাকে, মাটিটাকে পানির উপর বাসায় রেখেছেন। একটু জোরে বলি, পানির নিচে কি? পানির নিচে কি? পানি আর আগুনের সম্পর্ক কি? বন্ধুত্ব না শত্রুতামি? আগুন পানিকে পছন্দ করে না, পানি আগুনকে পছন্দ করে না। কিন্তু রব্বুল আলামিনের মেজারমেন্টটা দেখেন, পৃথিবীকে রাখলেন মাটির উপরে, মাটিকে রাখলেন পানির উপরে, পানিকে রাখলেন আগুনের উপরে। আগুনের নিচে কি? আগুনের নিচে কি? লোহার আগুনের সম্পর্ক কি? বন্ধু না শত্রু? নমাতে আরো জোর হন। লোহার সাথে আগুনের সম্পর্ক। আল্লাহর ওয়াস্তে আমি ব্যক্তিগত তরফ থেকে সবার উদ্দেশ্যে একটা ভাই হিসেবে আবদার করে যেতে চাই, রব্বুল আলামিন আমাদেরকে আখিরাত সাজানোর জন্য দুনিয়ার যেই হায়াতটুকু দিয়েছেন, বেশিরভাগ মানুষের আমাদের অর্ধেক হায়াত, বলেন না অর্ধেক হায়াত বাকি আছে। এই অল্পটা চলেন না একটু চেষ্টা করি কাজে লাগানো যায় কিনা। ইয়া রব, তোমাকে রাজি করার মতো যত উপযুক্ত আমল আনা দরকার আমি অদম আনতে পারিনি, ব্যর্থতা আমার ভাগ্যে জুটেছে। মৌলা, তোমাকে রাজি করার জন্য যে কোয়ালিটি পূর্ণ ইবাদত দরকার, সে ইবাদত আমি করতে জানিনি, স্বীকার করি আমার ব্যর্থতা। কিন্তু আমি যেই দিন থেকে বুঝতে শিখেছি, সেই দিন থেকে তোমাকে রাজি করার সর্বোচ্চ চেষ্টা করেছি। সুবহানাল্লাহ। দিন দুপুর বিকাল রাত সন্ধ্যা আমি তোমাকে রাজি করার নিয়তে ছিলাম, চেষ্টা করেছি। রব্বুল আলামিন বলবে, আমার বান্দা যেহেতু চেষ্টাই ছিল, পারেনি করতে, তার চেষ্টাটাকে আমি রব্বুল আলামিন কবুল করে আজকে পরিপূর্ণতা দান করে জাহান্নামী থেকে জান্নাতি করে দিয়েছে। এবার ইমানদার ভাইয়ের আওয়াজ দিয়ে বলেন, জাহান্নামীকে জান্নাতি আল্লাহ চাইলে করতে পারে কি পারে না? জাহান্নামীকে জান্নাত আল্লাহ চাইলে দিতে পারে কি পারে না? আল্লাহ যদি কাউকে দেয়, আপনার আমার প্রবলেম কি? আল্লাহ যদি কাউকে জান্নাত দেয়, আপনার আমার লস কি? কোনো লস আছে? কোনো ঘাটতি আছে? সেজন্য আমি বলি প্রায় সময়, ভাই, কাউকে জাহান্নামী বলার দরকার নেই, মনে করারও দরকার নেই। আগে নিজে জান্নাতি হয়ে যান। আপনি যেই দিন রবের পক্ষ থেকে সার্টিফিকেট পেয়ে যাবেন তুমি জান্নাতি, সেদিন না হয় ভিন্ন কথা আসবে। আজকের যে ভালো মানুষ, মৃত্যুর আগে তার কালিমা নসিব নাও তো হতে পারে। আজকে যাকে আপনি খারাপ মানুষ বলে 2 পয়সার দামও দিচ্ছেন না, তার জীবনের কোনো কাজ হয়তো রবের কাছে এমন পছন্দের হয়ে গিয়েছে, হাসরে আল্লাহ তার মাথায় মুকুটও পরাই দিতে পারে। সবকিছু জানে কে? সেজন্য বিচার করবেন নিজের, অন্যকে করবেন মাফ। সুবহানাল্লাহ জোরে বলি। বিচার করবেন নিজের, অন্যকে করবেন মাফ। দোষ ধরবেন নিজের, অন্যের করবেন দোষ গোপন। আপনি অন্যের দোষ গোপন করবেন, রব্বুল আলামিন আপনার দোষগুলোকে গোপনে রেখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। যারা যারা লাভ চায় তারা একটু ডান হাত তুলি।
আমরা লাভ চাই কি চাই না? আর একটু গর্জন দিয়ে বলতে হবে, চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে লাভবান হওয়ার তৌফিক দান করুন। এবার হাত নামা। সবার জান্নাতে যাওয়ার একটা স্বপ্ন আছে, আছে না? এক কথায় ধরতে গেলে আমরা লোভী। এটা কিন্তু আমরা কি অস্বীকার করতে পারবো? আমরা কিন্তু লোভী। কিন্তু কিছু লোক সওয়াবের, আপনি যদি নামাজের লোভ করেন সওয়াব, আপনি যদি কাউকে দান করার জন্য লোভ করেন সওয়াব, আপনি যদি রোজা রাখার প্রতিযোগিতায় লোভ করেন সওয়াব, আপনি যদি কোরআন খতমের যে তেলাওয়াতের যে একটা প্রতিযোগিতা করেন সওয়াব, আপনি যদি মা বাবার সেবার ক্ষেত্রে প্রতিযোগিতা করেন সওয়াব, আপনি যদি এলাকার মানুষের কল্যাণে চিন্তা করে কিছু কাজ করার লোভ করেন সওয়াব। কিছু লোভে সওয়াব আছে, কিছু লোভে কবিরা গুনাহ। গুনাহ কোনটা, সওয়াব কোনটা, এতটুকু মাথায় রাখবেন। যদি আমার মা বোন আমার কথা শুনে থাকেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। জান্নাতে যেতে গেলে গুনার দরকার না সওয়াবের দরকার? সওয়াব কাকে বলে আর গুনাহ কাকে বলে এতটুকু বুঝবেন। রব খুশি হলে যেটা দেয় সেটার নাম সওয়াব, রব নারাজ হলে যেটা দেয় এটার নাম গুনাহ। গুনাহ মানি রবকে নারাজ করা, সওয়াব মানি রবকে খুশি করা। এতটুকু মনে থাকবে ইনশাআল্লাহ। আপনি যখন সওয়াবের কাজ করেন তখন আপনার রব খুশি হয়, সুবহানাল্লাহ বলা যাবে। আর আপনি আমি যখন গুনার কাজ করি তখন রব নারাজ হয়। আর রব যখন নারাজ হয় তখন খুশি হয় কে? এত তো জানেন তো, একটু সবাই বলে ফেলেন একটু। রব যখন নারাজ হয় খুশি হয় কে? আর রব যখন খুশি হয় নারাজ হয় কে? এই থিওরিটা যদি আমরা বুঝতে পারি, জীবনের অনেক প্রবলেম এখানেই সলভ হয়ে যাবে। বান্দা তো রবকে খুশি করা, এটাই তো দায়িত্ব। আমাকে বানিয়েছে আল্লাহ, খাওয়াচ্ছে আল্লাহ, চোখ দিয়েছেন আল্লাহ, নাক দিয়েছেন আল্লাহ, দেহ দিয়েছেন আল্লাহ, সম্পদ দিয়েছেন আল্লাহ, স্বামী দিয়েছেন আল্লাহ, স্ত্রী দিয়েছেন আল্লাহ, সন্তান দিয়েছেন আল্লাহ, ব্যবসা দিয়েছেন আল্লাহ, পরিবার দিয়েছেন আল্লাহ, দেখতে চোখ দিয়েছেন আল্লাহ। আমার সবকিছু তো রবের দেওয়া। আমি কেন শয়তানকে খুশি করতে যাব? আমি কেন শয়তানকে খুশি করতে যাব? এবার বান্দা যখন নিজের উপর ঈমানের মজবুত নিয়ে রবকে খুশি করার কাজে লেগে যায়, এটাকে হাদিসের ভাষায় বলা হয় জিহাদে আকবর। আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুক। আর একটু মহাব্বতের আওয়াজে আমি শুধু অঙ্ক দিব, আপনারা শুধু মিলাবেন। 2 যোগ 2 মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার। কারণ ইসলাম জোরাজোরি পছন্দ, ধাক্কাধাক্কি পছন্দ, মারামারি পছন্দ। ইসলাম বলে নিজে না খেয়ে মানুষকে খাওয়াও। ইসলাম বলে মানুষের মুখে হাসি ফুটাও। ইসলাম বলে যার চোখে পানি দেখবা তার চোখের পানি মুছে দাও, হাসির ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। একদম রিল্যাক্স হয়ে সবাই বসে যান যারা লাভের আশাবাদী। আমরা সবাই জান্নাতে যেতে চাই। আল্লাহ তাআলার কাছে আমরা ফরিয়াদ করলাম, রব্বুল আলামিন আমি জান্নাত চাই, জান্নাত আমার একটা ঘর চাই। রব বলে জান্নাত তো আমি আল্লাহ তোদের জন্যই বানিয়েছি। জান্নাত আমার জন্য বানাই নাই, আমার ফেরেশতার জন্য বানাই নাই, তোদের জন্য বানাইছি। তোদের জান্নাত তোরা অর্জন করে নে। এবার বান্দা বলে আল্লাহ আমি কিভাবে অর্জন করব? আমাকে একটু রাস্তা তো দেখায় দাও। বান্দা বলে আল্লাহ আমি কিভাবে জান্নাত অর্জন করব, একটু রাস্তাটা দেখায় দাও। রব্বুল আলামিন বলছেন তোদের জন্য আমি একটা স্কুল দিয়েছি, সেই স্কুলে ভর্তি হয়ে যাও। আল্লাহ স্কুলের নাম কি? রব্বুল আলামিন বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সেই স্কুলের নাম হচ্ছে ইসলাম। আমাদের চাওয়া কোথায় যাওয়া? এতো মাশাআল্লাহ জান্নাতে। জোরে বলেন আমাদের চাওয়া, স্বপ্ন, ইচ্ছা কোথায় যাওয়া? জান্নাতে। আমার নাকি আপনার না সবার? রাস্তা কয়টা? 10টা না একটা? নিয়ম কয়টা? 10টা না একটা? সেই স্কুলের নাম কি?
এবার স্কুলের মধ্যে বই লাগবে না? রব্বুল আলামিন বলছেন তোদের গাইডলাইনের জন্য আমি একটা কিতাব নাজিল করলাম, হাযা হুয়া হাযা কুরআনুল কারীম। স্কুলের কিতাবের নাম কি? কোরআন। কোরআন জোরে বলেন, স্কুলের কিতাবের নাম কি? আওয়াজটা আর একটু বড় লাগবে। স্কুলের কিতাবের নাম কি? এবার স্কুলও আছে, কোরআনও আছে, কিতাবও আছে। স্কুলও আছে, কিতাবও আছে। এবার দরকার কি? পড়ানেওয়ালা একজন লাগবে না? পড়ানেওয়ালা তো লাগবে, ছাত্র তো আমরা না। স্কুলও আছে, কিতাবও আছে, পড়ানেওয়ালা লাগবে। রব্বুল আলামিনকে বললাম, ইয়া রব, স্কুলও পেলাম তোমার দয়ায়, কিতাবও পেলাম তোমার দয়ায়, শিক্ষক কোথায়? রব্বুল আলামিন বলে, তোদের জন্য শিক্ষক আমি পাঠাই দিলাম, যাকে আর রহমান আল্লামাল কোরআন বলে। আমি রব কোরআন আগে থেকেই শিখাই দিয়েছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলে তোদের জন্য রহমত করে পাঠাই দিয়েছি। ওই শিক্ষক হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন। এবার বলেন, জান্নাতে যাওয়ার ইচ্ছা যাদের, তারা একটু আওয়াজ দিয়ে বলেন, স্কুল আছে না নাই? কিতাব আছে না নাই? শিক্ষক আছে না নাই? এবার দরকার কি? শিক্ষক তো আছে, কিতাবও, স্কুলও। এবার দরকার কি? ছাত্র। ছাত্র। এবার দরকার কি? কিন্তু ছাত্র তো নাই। ছাত্র তো আছে সাত দোকানে মানুষের নামে বদনাম করতে। বুঝাইতে পারি না মনে কথাটা। এবার কি দরকার? ছাত্র বলে না। এবার কি দরকার? ছাত্র তো আছে আজানের টাইমে খেলার মাঠে। ছাত্র তো আছে গার্লস স্কুলের সামনে। ছাত্র তো আছে ফেসবুকের ভিতরে। ছাত্র তো আছে গাজার ভিতরে। ছাত্র তো আছে টাঙ্কি মারার ভিতরে। ছাত্র তো আছে মানুষের নামে ফিন লাগার ভিতরে। ছাত্র তো আছে ফিন লাগাই মানুষের বিয়ে ভাঙার ভিতরে। ছাত্র তো আছে কার ঘরের দরজা ফুটা হয়ে গেছে বন্যার দিতে। ছাত্র তো আছে কার ঘরে কি জামিলা এলাকার মধ্যে সেগুলো বই বেড়াতে। ছাত্র তো আছে দুই ভাইয়ের ভিতর ফেন্স লাগাইয়া মামলার মধ্যে বাজাই দিতে। স্কুলে তো ছাত্র জোরে বলেন স্কুল। তাহলে দোষ হচ্ছে স্কুলের না, আমি বলবো না। তাহলে দোষ হচ্ছে স্কুলের না, না দোষ হচ্ছে তাইলে কিতাবের। আওয়াজ দিয়ে বলেন তো, দোষ কাদের? ছাত্র কারা? এবার বলেন দোষ কাদের? আওয়াজ এটা কিন্তু ছোট হইলে কিন্তু আমি বোম মারি দিই, বাজে আওয়াজ ছোট হইলে। দোষ কাদের? দোষ কাদের? ব্যর্থতা কাদের? সেজন্য সিটাঙের ভাষা একটা কথা আছে, আমরা অনেক সময় অতি চালাকি করতে গিয়ে নিজের পায়ে নিজে, আর যে নিজের পায়ে নিজে কোড়াল মারে তার বাপও তার উপকার করতে। সেজন্য নিজে বাঁচলে বাপের নাম, নিজে বাঁচলে। আল্লাহর কোরআনও একই কথা বলে, কু আনফুসাকুম, আগে নিজে বাঁচো। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন, আমি আপনাদের আজকের ওয়াইজ চলবে 20-80, আমি বলবো 20, আপনারা বলবেন 80। রাজি আছেন না নাই? আল্লাহর সৃষ্টিতে শ্রেষ্ঠ কি, গরু ছাগল না মানুষ? আরো জোরে বলেন। আল্লাহর সৃষ্টিতে মানুষের চাইতে শ্রেষ্ঠ আর কিছু হতে পারে? আশরাফুল মাখলুকাত, কোন সন্দেহ। মাইকের আওয়াজ এই মুহূর্তে যতদূর যাচ্ছে, যে যেখান থেকে শুনছেন গভীর মনোযোগ। বলা তো যায় না কোন কথায় কার দিল পরিবর্তন হয়ে কাজও লেগে যেতে পারে। পারে কি পারে না? আচ্ছা, আমি আপনাদের কাছে একটু প্রশ্ন করব, আপনারা একটু বুঝে শুনে উত্তর দিবেন। এমন ভাবে উত্তর দিবেন আওয়াজটা যেন এখান থেকে এসে মাইক হয়ে বাহির পর্যন্ত পৌঁছায়। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ যাদেরকে সবচাইতে বেশি ভালোবেসে সৃষ্টি করেছেন, এটার নাম হচ্ছে মানব জাতি। আল্লাহ যাকে সৃষ্টি জগতের একদম মাথার তাজ বানিয়েছেন, সেটা হচ্ছে মানব জাতি। আল্লাহ যাকে আকল নামক নিয়ামত দান করেছেন, সেটা হচ্ছে মানব জাতি। আল্লাহ যাকে জ্ঞানের নূর দান করেছেন, এটা হচ্ছে মানব জাতি। আল্লাহ যাকে বাদশাহিত্ব দান করেছেন, এটা হচ্ছে মানব জাতি। আল্লাহ যাকে রাজত্ব করার সুযোগ দিয়েছেন, এটা হচ্ছে মানব জাতি। আল্লাহ যে সৃষ্টিকে অন্য কিছু বানানোর ক্ষমতা দিয়েছেন, মানব জাতি। গরু এ পর্যন্ত কিছু বানাইছে, কিন্তু আপনি আমি এগুলো বানাইছি।
এগুলা বানাইছি, এগুলা বানাইছি। আমি না হইলেও তো আমাদের মতো দেখতে ওয়ালারে তো বানাইছে। অন্য সৃষ্টি কিছু বানাতে পারে না। আম গাছে শুধু আমেই দিতে পারে, জাম দিতে পারে না। আল্লাহ মানব জাতিকে ব্রেইনে এমন কোয়ালিটি দান করেছেন, আমার মা বোনকে যাই জিজ্ঞেস করেন, আমার মা বোনেরা একটা দুইটা রান্না শিখার পর নিজের জ্ঞান দিয়ে কত রকমের রান্না বানাই ফেলতে পারে। কথা বলেন ঠিক কি না? এটা আল্লাহ প্রদত্ত দয়া। আপনার ভাইয়েরা, আল্লাহ শ্রেষ্ঠ বানাইছেন কাকে? মানুষকে। বলেন তো কাকে? মানুষকে। আচ্ছা, আল্লাহর সৃষ্টিতে আপন করেছেন মানুষকে নিজের বান্দা বলে। আর তো কোনো সন্দেহ? সেজন্য আমরা নাম রাখি আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। এবার আমি আপনাদের কাছে কিছু প্রশ্ন করি, আপনারা একটু উত্তর দেন। একজন ইমাম সাহেবের ছেলে রাস্তায় দাঁড়াইয়া মায়ে মানুষকে টিজিং করা মানায়? কারণ উনি কার ছেলে? মাশাআল্লাহ, ইমাম সাহেবের ছেলে রাস্তায় টিজিং। আচ্ছা, একজন ডাক্তারের ছেলে রাস্তাঘাটে বসে গাঁজা খাওয়া মানায়? তোর বাপ কোথায়, তুই কি করস? একটু জোরে বলেন না রে ভাই। কারণ তুই যে বাপের পরিচয় দিয়ে চলিস, বাপের স্ট্যাটাসটা তো রক্ষা করতে হবে। এবার বলেন আমরা কার বান্দা? জোরে বলেন আমরা কার বান্দা? এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা একটু উত্তর দিবেন। আল্লাহর বান্দা যদি হয়, আল্লাহর বান্দা কি মানুষের জায়গা দখল করতে পারে? তাহলে যারা জায়গা দখল করতেছে ওরা কে? বুঝেন বুঝেন। আমি আবার বলছি, মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে একটু খেয়াল করবেন। কষ্ট হচ্ছে না তো আমাদের? আমরা নিজের লাভ চাই, ঠিক কি না? ওই নিজের লাভের জন্য আমি আমার দোষ খুঁজবো, আপনি আপনার দোষ খুঁজবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহর বান্দা কখনো মানুষের জায়গা দখলকারী হতে পারে? সৃষ্টির শ্রেষ্ঠ কি, গরু না মানুষ? আরো জোরে বলেন। মানুষের চাইতে দামি আর কিছু? কিছু জিনিস বুঝার আছে। এই পৃথিবীতে আপনি যতদিন বেঁচে থাকবেন, আপনাকে কিছু নিয়মের মধ্য দিয়ে যেতে হবে। আপনি মন চাইলে ফার্মেসির যে কোনো ওষুধ আছে বলেই কিনে খেতে পারবেন না। কি বলেন? আপনি মন চাইলেই যে কোনো জায়গায় আপনি দেওয়াল তুলে ঘর ঢালা, ঘর ছাদ ঢালাই দিয়ে ঘর বানাতে পারবেন না। কথা বলেন একটু ভাই। আপনি মন চাইলেই আপনার কোটি টাকার গাড়িটাকে যে কোনো রাস্তায় উল্টা রং সাইডে আপনি চালাতে পারেন না। আপনি চাইলে যে কোনো কারো বোনকে ধরে বিয়ে করতে পারেন না। আপনি চাইলে যে কোনো কারো দোকান থেকে বের করে নিজে দোকানদার করে আপনি দখল করতে পারেন না। প্রত্যেকটা কিছুর একটা নির্দিষ্ট প্রসেসিং আছে। আজকের যে প্যান্ডেল সামিয়ানা আপনি আমি দেখছি, এই প্যান্ডেল যেটা এখন এসে রেডিমেড দেখছি, প্যান্ডেল ওয়ালা বাইকে জিজ্ঞেস করেন, এইটারও একটা নির্দিষ্ট প্রসেসিং আছে। আপনি যদি আপনার পাশে দাঁড়ানো বাসগুলাকে একটু খেয়াল করে দেখেন, দেখবেন উনি সেই জায়গায় প্যান্ডেল তৈরি করার আগে একটা সুতা দিয়ে, একটু আওয়াজ দিতে হবে ভাইয়া, সুতা দিয়ে একটা টান দিয়ে মাপ নিয়েছেন কোন বাস থেকে কোন বাসের মাঝখানে কতটুক গ্যাপ থাকা চায়। তাহলে নিয়মের বাহিরে পৃথিবীতে লিগ্যালি ভাবে কোনো কিছু ঠিক তেমনি ভাবে রব্বুল আলামিন আমরা মানব জাতির জন্য, আমি মুসলিম জাতি বলি নাই, মানব জাতির জন্য একটা নিয়ম করে দিয়েছেন, একটা সংবিধান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন, এই নিয়ম মেনে আমি রবকে যে সন্তুষ্টি করতে পারবে, দুনিয়াও তার জন্য জান্নাত হবে, আখিরাতও তার জন্য জান্নাত বানিয়ে দিব। সুবহানাল্লাহ। এই কথাই বিশ্ববাসীর ভিতরে
মুসলিম ধর্মের অনুসারীদের মধ্যে কারো কোনো দ্বিমত, একটু জোরে বলে, কারো কোনো দ্বিমত, সবাই মতের ভিন্নতা থাকলেও, চিন্তার ভিন্নতা থাকলেও এই কথাই এসে সবাই একমত পোষণ করতে বাধ্য হয়। কারণ মনে রাখবেন ভাইয়েরা, পৃথিবীতে এমন অনেক বিষয় আছে আপনার আমার মানতে মন না চাইলেও মেনে নিতে হয়। এই মানা না মানা নিয়ে কখনো বাস্তবতা পরিবর্তন হবে। সূর্য কোন দিকে উঠে? ডাইরেক্ট কিয়ামত বানায় ফেলার দাজিয়ে। সূর্য কোন দিকে উঠে? পূর্ব দিকে উঠে। ডুবে কোন দিকে? আচ্ছা, কখনো কি একবার ভেবেছেন আল্লাহ তাআলা এই সিস্টেমটাকে পূর্ব পশ্চিম না করে উত্তর দক্ষিণও চাইলে করতে পারতেন? কখনো কি ভাবার প্রয়োজন আপনার আমার হয়েছে কেন রব্বুল আলামিন সেই সূর্যের রাস্তাটা পূর্ব দিকে তুলে পশ্চিম দিকে অস্ত নেওয়াচ্ছে? কেনই বা কিয়ামতের দিন সেই পশ্চিম আকাশে ডুবন্ত সূর্যকে রব্বুল আলামিন পূর্ব দিকে না তুলে পশ্চিম দিকে কেন তুলবেন? আপনার আমার গবেষণা করার মতো টাইম না থাকলেও অন্যের দোষ খোঁজার জন্য যথেষ্ট টাইম আছে। কথা বলেন ঠিক কি না? অন্যের গায়ে, অন্যের ঘরে, অন্যের কাপড়ে, অন্যের জীবনে কি পরিমাণ কি চলছে সেটা জানার জন্য আগ্রহের কোনো শেষ আপনার আমার নাই। অন্যের পিছনে লাঠি দেওয়ার জন্য যথেষ্ট সময় আপনার আমার আছে, কিন্তু নিজের দোষ শুধরানোর টাইম খুঁজে পাই না। কথা বলেন ঠিক কি না? যার কারণে টোটাল ভাগফলটা দাঁড়ায় আপনি, আমি, আমরা সবাই লসের কোঠায় বসবাস করছি। এবার আপনারাই বলেন, লাভ চান না লস চান? যাদের যেটা চাওয়া সেটাই বলেন, আপনারা যেটাই বলবেন আমি সেটা নিয়ে আগাবো। লাভ চান না লস চান? দুনিয়াতে লাভ নাকি হাসরেও লাভ? কবরে কি লস না লাভ? হাসরে? দুনিয়ায়? যদি লাভ চান তাহলে আপনাকে কিছু নিয়ম মানতে হবে। আর আপনি যদি বলেন যে আমি লাভ লস ন বুঝি, দুনিয়াতে সে হাই দেয় যাই বুঝ, তাহলে আপনার জন্য কোনো আইনও নাই, কোনো নিয়ম। চাইলে আপনি ফানি খান, চাইলে আপনি মদ খান, আপনার ব্যক্তিগত ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? এই ব্যবসা তাদের জন্য যারা লাভ বুঝে, এই ব্যবসা তাদের জন্য যারা লাভের গুরুত্ব বুঝে। ব্যবসার লাভটা সবাইকে আল্লাহ দিবে না, যাদের নেওয়ার যোগ্যতা থাকবে, অন্তরে নেওয়ার আগ্রহ থাকবে, আল্লাহ তাদেরকে দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। আসুন, এই মুহূর্তে মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, গভীর মনোযোগ। এই সারা পৃথিবীকে আল্লাহ বসায় রাখছেন মাটির উপরে। ঘর বাড়ি বিল্ডিং এয়ারপোর্ট বলেন, যা বলেন, মানুষ বলেন, বাড়ি বলেন, দালান বলেন, পুকুর বলেন, সাগর বলেন, সবকিছু কিসের উপর? আমি আমার যুবক ভাইদের আওয়াজ চাচ্ছি, সবকিছু কিসের উপর? মাটির নিচে কি? আপনারা যেটা জানেন সেটা বলেন। মাটির নিচে কি? পুকুরে যদি কেউ ঘর বাঁধতে চায়, ভরাট করা ছাড়া ঘর বাঁধতে পারে না। কিন্তু দেখেন আল্লাহ তাআলা পুরা পৃথিবীটাকে, মাটিটাকে পানির উপর বাসায় রেখেছেন। একটু জোরে বলি, পানির নিচে কি? পানির নিচে কি? পানি আর আগুনের সম্পর্ক কি? বন্ধুত্ব না শত্রুতামি? আগুন পানিকে পছন্দ করে না, পানি আগুনকে পছন্দ করে না। কিন্তু রব্বুল আলামিনের মেজারমেন্টটা দেখেন, পৃথিবীকে রাখলেন মাটির উপরে, মাটিকে রাখলেন পানির উপরে, পানিকে রাখলেন আগুনের উপরে। আগুনের নিচে কি? আগুনের নিচে কি? লোহার আগুনের সম্পর্ক কি? বন্ধু না শত্রু? নমাতে আরো জোর হন। লোহার সাথে আগুনের সম্পর্ক আল্লাহর ওয়াস্তে।
আমি ব্যক্তিগত তরফ থেকে সবার উদ্দেশ্যে একটা ভাই হিসেবে আবদার করে যেতে চাই, রব্বুল আলামিন আমাদেরকে আখেরাত সাজানোর জন্য দুনিয়ার যেই হায়াতটুকু দিয়েছেন, বেশিরভাগ মানুষের আমাদের অর্ধেক হায়াত, বলেন না অর্ধেক হায়াত বাকি আছে। এই অল্পটা চলেন না একটু চেষ্টা করি কাজে লাগানো যায় কিনা।